শওকত মোল্লাকে নিয়ে ফের বিস্ফোরক তহা সিদ্দিকী। শওকতকে গুন্ডা বলে চেনে ভাঙড় ক্যানিং এর মানুষরা। শওকতের জন্য চোখের জল ফেলেছেন এলাকাবাসীরা। মুখ্যমন্ত্রীর ভাঙড় ক্যানিং এ শান্তি চায় না, তাই শওকতকে টিকিট দিয়েছেন, এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন তহা সিদ্দিকী। শওকত মোল্লা হচ্ছে একটা গুন্ডা, সমাজ বিরোধী, একটা জঙ্গি বলে ভাঙড় ক্যানিংয়ের মানুষ জানে। যদি এবারে টিকিট দেওয়া হয় শওকত মোল্লাকে, তাহলে আপনি লিখে রেখে দেন ভাঙড় এবং ক্যানিংয়ের বহুত মানুষের মৃত্যু হবে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উনি কি মনে প্রাণে চাইছেন যে ভাঙড়ের মা বোনদের কোল খালি হোক, মা বোনরা বিধবা হোক, বাচ্চারা অনাথ হোক? উনি কি চাইছেন? ওনার কাজকর্ম দেখে মনে হচ্ছে উনি ভাঙড় এবং ক্যানিংয়ের শান্তি চাইছেন না। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিধান। বিধান, আমরা শুনলাম তহা সিদ্দিকী তিনি কি বলছেন। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী শান্তি চান না এবং শওকত মোল্লা গুন্ডা, জঙ্গি, এরকম ভাবে বিস্ফোরক মন্তব্য করছেন। এদিকে ক্যানিং পূর্বের বিধায়কের কি মন্তব্য, কি জানতে পারছো? দেখো, এ বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত শওকত মোল্লার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তহা সিদ্দিকী তিনি যেটা বলছেন, এক প্রকার ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন যে শওকত মোল্লাকে যদি তৃণমূল কংগ্রেস আবারও টিকিট দেয়, অর্থাৎ প্রার্থী হিসেবে দাঁড় করায়, তাহলে কিন্তু সেখানে তৃণমূল নিশ্চিত ভাবে হারবে। এবং তুমি জানো যে এর আগে তহা সিদ্দিকী একাধিকবার মন্তব্য করেছেন, শওকত মোল্লার বিরোধী মন্তব্য শোনা গেছে তার মুখ থেকে। শওকত মোল্লা এবং নওশাদ সিদ্দিকী তাদের মধ্যে যে রাজনৈতিক লড়াই সেটা চলছে ভাঙড়ে, কিন্তু তহা সিদ্দিকী স্পষ্টতই কিন্তু শওকত মোল্লার বিরোধী মন্তব্য করে চলেছেন একের পর এক। এবং তিনি আজ বলেছেন যে এই শওকত মোল্লাকে যদি তৃণমূল কংগ্রেস আবারও টিকিট দেয়, তাহলে কিন্তু সেখানে নিশ্চিতভাবে ভাঙড় এবং ক্যানিং দুটো বিধানসভাতেই তৃণমূলকে পরাজিত হতে হবে। কারণ সেখানকার মানুষ ফুরফুরা শরীফকে ভালোবাসে, ফুরফুরা শরীফের যে দাদা হুজুর রয়েছে তাকে ভালোবাসে, এবং শওকত মোল্লা সেই ফুরফুরা শরীফের বিরুদ্ধে কথা বলছেন। সেই কারণেই কিন্তু সেখানকার মানুষ সেটা মেনে নেবেন না। ধন্যবাদ বিধান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।